আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অন পেজ এসইও অ্যাডভান্স ওভারভিউ ক্লাস। ওকে, আমরা দেখি যে একটা ওয়েবসাইটকে অন পেজ এসইও করতে হলে আসলে আমরা কোন কোন জিনিসগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, চলুন আমরা আর কথা না বলিয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই। ওকে, এখান থেকে দেখেন আমি অলরেডি করে রেখেছি। এখান থেকে আমরা এই যে 10টি প্রোগ্রাম কে আমাদের খুব প্রয়োজন হবে। আমরা একটি ওয়েবসাইটকে অন পেজ এসইও করার জন্য আমাদের যে 10টি অপশন দিয়ে রেখেছি আমরা এগুলো জানতে হবে, এগুলো কি, এগুলো কিভাবে কাজ করে, এগুলোকে কিভাবে অপটিমাইজেশন করতে হবে, কিভাবে বসাতে হবে এবং কিভাবে কম্পিটিটর অ্যানালাইজ করে আমরা বসলে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য বেশি ভূমিকা পালন করবে, গুগল তাড়াতাড়ি র্যাঙ্ক দিবে। আজকে আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। ওকে, দেখেন এই যেখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাউ টু অপটিমাইজ ইউআরএল। তো আমরা সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা একটা ওয়েবসাইটের জন্য এখান থেকে সর্বপ্রথম ইউআরএলটা অপটিমাইজ করতে হবে। তো ইউআরএলটা কিভাবে অপটিমাইজ করে আমরা একটু দেখি। দেখেন আমি একটা ওয়েবসাইটে আসি, সাধারণত আমরা লিখলাম টি শার্ট বা ওয়াশিং মেশিন বা টি শার্ট একটা লিখতে পারি, যে কোনো একটা লিখলাম, ওয়াশিং মেশিন প্রাইস ইন বাংলাদেশ। ওকে, লেখার পরে দেখেন এই যে একটা সাইট দেখা যাচ্ছে, আমরা যদি এই যে প্রথম যে সাইটটা দেখা যাচ্ছে, দেখেন এই সাইটটার মধ্যে যদি আমরা প্রবেশ করি তাইলে আমাদের মেইন কিওয়ার্ডটা ছিল ওয়াশিং মেশিন। এখানে তার ইউআরএল এর মধ্যে অবশ্যই ওয়াশিং মেশিনটা লেখা আছে। ওকে, আমরা একটু ভিতরে প্রবেশ করি। দেখেন এখানে আসলাম। সর্বপ্রথম একটি ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য সর্বপ্রথম ভূমিকা রাখে তার ইউআরএল এ ওই কিওয়ার্ডটা আছে কিনা। দেখেন আমরা যদি একটু দেখি, এই যে আমাদের মেইন কিওয়ার্ড ছিল ওয়াশিং মেশিন, আমরা দেখতে পাচ্ছি যে তার ইউআরএল এ এই যে ওয়াশিং মেশিন কথাটা বসানো আছে। আমরা জাস্ট বোঝার জন্য এখান থেকে এইটাকে কপি করে নেই, কন্ট্রোল সি কপি করে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, দেখেন এই যে আমরা একটু ঝুম করে দেই, দেখেন এই যে www. এই যে এখানে প্রথম ওয়েবসাইটের ডোমেন নেম তারপর .com দিয়ে ওয়াশিং মেশিন, ঠিক আছে। এখানে কি করছে, তার মেইন কিওয়ার্ডটা রেখেছে। এই মেইন কিওয়ার্ডটা ইউআরএল এ রাখছে, তার জন্যই তার ওয়েবসাইটটা কি করছে, র্যাঙ্ক করছে। এখন আপনি অনেকে বলতে পারেন যে ভাই শুধু কি মেইন কিওয়ার্ডটা ইউআরএল এ দিলে ওয়েবসাইট র্যাঙ্ক করবে? না, আরও অনেক ভূমিকা আছে। আমরা এক এক করে স্টেপগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে, তাহলে আমাদের এখানে হাউ টু অপটিমাইজ ওয়েবসাইট ইউআরএল, আমরা আশা করি যে আমাদের এই বিষয়টা কমপ্লিট, আমরা এটা বুঝতে পারছি। ওকে, তারপর দেখেন এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি টাইটেলটা লেস দেন, আপনি যখন 50 ক্যারেক্টারের নিচে রাখবেন বা মধ্যে রাখবেন তাহলে আপনার টাইটেলটা পারফেক্ট একটা টাইটেল হবে। আপনি বড় টাইটেল দিবেন সেক্ষেত্রে দেখা যাবে না। দেখেন আমরা সেম যদি এই ওয়েবসাইটের মধ্যে সেমভাবে প্রবেশ করি, আমরা যদি একটু প্রবেশ করি, দেখেন এই যে এখানে টাইটেলটা দেখা যাচ্ছে, এই যে এখানে টাইটেলটা দেখা যাচ্ছে। তো দেখেন টাইটেলটা হলো কি, বেস্ট ওয়াশিং মেশিন প্রাইস ইন বাংলাদেশ। তো আমি ওই কথাটা লিখছি টাইটেলের সাথে হুবহু মিলে যাওয়ার কারণে এখানে যখন ওয়েবসাইটে র্যাঙ্কে আসার এটা একমাত্রই কারণ, আমি যে কিওয়ার্ডটা লিখছি এই কিওয়ার্ডটার কারণে তার টাইটেল এবং তার ইউআরএল অ্যাডজাস্টলি হয়ে গেছে। দেখেন ওকে, আমরা দেখি এখানে 50-এর ওয়ার্ড কম আছে, মেবি 50-এর মধ্যে আছে। আমরা একটু দেখি কয়েল বোর্ড দিয়ে আমরা দেখি যে এখানে কতটা ওয়ার্ড আছে। ওকে, আমরা কয়েল বোর্ডে চলে আসলাম। কয়েল বোর্ড থেকে আমরা দেখতে পারবো, কয়েল বোর্ড অবশ্যই আমরা শিরোনামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি এটাতে জাস্ট দেখতেছি যেখানে সে টাইটেলে কতটা ব্যবহার করেছে। ওকে, দেখেন সে এখানে টাইটেলে এখানে 4টা, এখানে অ্যাভারেজে সে 30 থেকে 40টার মধ্যে ব্যবহার করেছে। এখানে সে 30 থেকে 40টার মধ্যে ব্যবহার করেছে। আমরা যদি এই যে দেখেন 5টা ওয়ার্ডে আছে, এটা হলো ওয়ার্ড কাউন্টিং করতেছে। এখানে আপনি পাঁচটা ওয়ার্ডে আপনার এই টাইটেলটা আছে। তো আমরা এখানে মেবি লেস দেন 50 ক্যারেক্টারের মধ্যে আমরা টাইটেলটা রাখার চেষ্টা করব। ক্যারেক্টার বলতে আপনি এই যে যেটা বোঝায় একটা ওয়ার্ড, এই যে ভি একটা ওয়ার্ড, ই একটা ওয়ার্ড। তো আমি এখানে যদি একটু গণনা করে নেই, 4টা 10টা এভারেজে 30টা হবে। যাক, এগুলো আর গণনা করে টাইম নষ্ট করতে চাচ্ছি না। তো এখান থেকে এই যে টাইটেলে কি বসাইছে, তার মেইন কিওয়ার্ডটা বসাইছে এবং এই যে টাইটেলটা আপনার কত ওয়ার্ডের মধ্যে ছিল, 50 ক্যারেক্টারের মধ্যে ছিল। ওকে, কন্টেন্ট লেন্থটা আপনি নির্ভর করবেন কিসের উপরে? কন্টেন্ট লেন্থটা আপনি একটা ওয়েবসাইটের যখন অন পেজ এসইও করতে যাবেন তখন আপনি কন্টেন্ট লেন্থটা নির্ভর করবেন কিসের উপরে? কন্টেন্ট লেন্থটা আপনি নির্ভর করতে হবে, দেখি এই যে আমি এখানে লিখলাম ওয়াশিং মেশিন,
আমি সেম ভাবে এই যে ওয়াশিং মেশিন লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে পাশে এই যে একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট আছে, ওরা হলো আমাদের এই যে মেন ওয়েবসাইটের কম্পিটিটর। তো এই যে ওরা হলো আমাদের কম্পিটিটর। তো আমরা দেখতে হবে সর্বপ্রথম যে কম্পিটিটর এর ওয়েবসাইটে কন্টেন্ট কত ওয়ার্ডের আছে, কত ক্যারেক্টার আছে। আমি বলি কম্পিটিটর এর কন্টেন্ট যত বড় থাকবে, এই যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এটা হলো কন্টেন্ট, এই যে নিচে যে এই যে এগুলো হলো কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমাদের কম্পিটিটর ওয়েবসাইটের মধ্যে যত বড় থাকবে আমরা তার থেকেও বড় করার চেষ্টা করব। উদাহরণস্বরূপ যদি আমাদের কম্পিটিটরের ওয়েবসাইটের কন্টেন্টটা থাকে 1000 ওয়ার্ডের, তো এখানে অবশ্যই আমরা পরবর্তীতে আস্তে আস্তে চেক করব যে একটা ওয়েবসাইটের মধ্যে কতটা ওয়ার্ডের কন্টেন্ট আছে এবং কিভাবে এগুলো চেক করতে হয়, অবশ্যই আমরা চেক করব। তো এ টু জেড সকল ভিডিও পেয়ে যাবেন এসইও রিলেটেড। অবশ্যই ভিডিওগুলো পেতে হলে আপনি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিয়ে নোটিফিকেশন বাটনটি অন করে দিতে হবে, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে, এসইও রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ওকে, দেখেন এখান থেকে এগুলো হলো কন্টেন্ট। তো আপনার কম্পিটিটরের যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট থাকে, আপনি সেক্ষেত্রে কন্টেন্ট ব্যবহার করবেন 1200 ওয়ার্ডের। অবশ্যই কম্পিটিটর থেকে বেশি ব্যবহার করবেন। আশা করি কন্টেন্টটা কি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, তারপর দেখা যাচ্ছে যে হেডিং অপটিমাইজেশন, ট্রাই টু ইউজ সিনোনিম অফ দ্য টার্গেট। এই যে হেডিংটা কি আমরা যদি একটু বুঝি, আমরা এই যে ওয়েবসাইটটার মধ্যে আসলাম, এই ওয়েবসাইটটার মধ্যে আসার পরে অন্য একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি। ওকে, দেখেন এই ওয়েবসাইটটার মধ্যে আসলাম, আসার পরে এই যে ওয়েবসাইটটার মধ্যে কিছু হেডিং আছে। তো আমরা হেডিংটাও সেম ভাবে আমরা ব্যবহার করতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যালি অন পেজ করব তখন হেডিং কি এগুলো আমরা খুব ভালোভাবে বুঝাতে পারবো। এখনো জাস্ট আমরা একটু দেখি। ওকে, দেখেন হেডিং বলতে আমরা যেটা বুঝি, হেডিং বলতে এই যে দেখেন এটা একটা হেডিং, এটা একটা হেডিং। আমরা যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা কত নম্বর হেডিং, বা এটা কি হেডিং নাম্বার 1 বা H1 H2, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো এখন আমরা প্র্যাকটিক্যালি করতেছি না, এই জন্য আমি এগুলো এভাবে দেখাচ্ছি না। যখন আমরা অন পেজটা প্র্যাকটিক্যালি করবো, আজকে আমাদের থাকতেছে ওভারভিউ ক্লাস, আগামী ভিডিও থেকে অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। ওকে, দেখেন এখান থেকে আমরা এই যে এগুলো, তো হেডিংটা হয় 6 বার, একটা S1 S2 S3 S4 এভাবে 6 বার হয়। S1টা একবারই ব্যবহার করা যায়, কিন্তু S2 S3 এগুলো অনার্গল ব্যবহার করা যায়। এখন হেডিংটা আপনি অপটিমাইজেশন করবেন কেমনে? হেডিং যেটা আছে এটা আপনি আপনার কম্পিটিটর যে আছে তাই সে যদি হেডিংটা 5 বার বসায়, আপনি বসাবেন 7 বার, তার থেকে 2 বার বেশি বসাবেন। ওকে, হেডিং এবং হেডিং এর আপনার যে এই যে এখানে যদি আমি একটু দেখাই, এই যে এখানে সিনোনিম ব্যবহার করব, আমরা আমাদের মেইন কিওয়ার্ডের সিনোনিম ব্যবহার করব। উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি যে আপনার নাম রফিক, তো আপনার একটা ডাক নাম থাকতে পারে, তো আপনার ডাক নামের অনুযায়ী আপনি এখানে কি করবেন, ডাক নামটা বসাতে পারবেন। এটাকে বলা হয় সিনোনিম বা টার্গেটেড কিওয়ার্ড। ওকে, তারপর দেখেন নাম্বার অফ ইমেজ। তো নাম্বার অফ ইমেজের ক্ষেত্রে আমরা সেম ভাবে যেটা করব, আমাদের কম্পিটিটর কতটা ইমেজ ব্যবহার করেছে, কতটা নাম্বার ব্যবহার করেছে আমরা দেখব। তো সেম ভাবে আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। দেখেন ধরে নিচ্ছি এটা আমাদের একটা কম্পিটিটর। তো দেখেন উনি যদি 5টা ইমেজ বসায় তাহলে আমরাও 5টা ইমেজ বসাবো। দেখেন উনি একটা ইমেজ বসাইছে, তাহলে আমরা 2টা ইমেজ বসাবো, কারণ ওনাকে আমরা যে কোনো ভাবে কি করতে হবে, ওনাকে আমরা টার্গেট করে ওনার উপরে চলে আসতে হবে। গুগলের যাতে আমরা প্রিয় হতে পারি, আমাদের ওয়েবসাইটটা যাতে গুগলের প্রিয় হতে পারে, এভাবে আমরা তথ্যগুলো সাজাতে হবে। তো কম্পিটিটরের যদি একটা থাকে আপনি দিবেন 2টা। ওকে, এখন দেখেন এই জিনিসটা আমাদের সবাই ভুল করে, যেটা হলো কি আমরা একটা কন্টেন্টের মধ্যে আমরা শতবার আমাদের কিওয়ার্ডটা বসায় থাকি। আমরা একটা কন্টেন্টের মধ্যে শতবার আমরা পার্সেন্ট ট্যাগ কন্টেন্ট, ওকে, আমরা এই কিওয়ার্ডটার মধ্যে শতবার আমরা বসে থাকি একটা কন্টেন্টের মধ্যে। তো একটা কন্টেন্টের আপনি যদি কন্টেন্টটা 1000 ওয়ার্ড হয় তাহলে 5 বার বসাবেন, 2000 ওয়ার্ড হলে 10 বার বসাবেন, যত কম বসে পারেন। আবার একদম কম না, 3 থেকে 5 বার বসানোর চেষ্টা করবেন। বেশি বসালে আপনার যেটা হয়, গুগল মনে করে
যে আপনি তাকে কি করেছেন, আপনি তাকে এক্সপেরিয়েন্স করতেছেন, আপনি তাকে বলতেছেন যে তুমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করো, তখন আপনার ওয়েবসাইটটাকে কি করবে, গুগল প্লান্টটি দিয়ে বের করে দেবে। তো এটার বিষয়ে সাবধান থাকবেন, এটার বিষয়ে অনেকটাই সাবধান থাকতে হবে আপনাদের। পার্সেন্টেজ কিওয়ার্ড, এই যে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ কিওয়ার্ড বলতে আমি এতক্ষণ পর্যন্ত যেটা বোঝাতে চাচ্ছি, একটা কন্টেন্টের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ডটা আমরা কতবার বসাতে পারবো, মিনিমাম 3 থেকে 4 বার বা 5 বার 6 বার, এটা হলো কন্টেন্টের উপরে নির্ভর করে, আমরা 100 বার 150 বার 50 বার এরকম বসাতে যাব না। ওকে, দেখেন তারপরে আমাদের যেটা আছে, কন্টেন্ট শুড বি আপডেটেড। ওকে, তো কন্টেন্ট শুড বি আপডেটেড এটা আমাদের কি বোঝায়, এটা বোঝায় আমাদের কন্টেন্টটাকে আমরা আপডেট করতে হবে। যেমন ধরে নিচ্ছি আপনাকে আপনার ভাইয়ের একটা ওয়েবসাইট দিয়েছে, যে ওয়েবসাইটটা আপনার সে 2024 সালে একটা কন্টেন্ট পোস্ট করছিল, 2023 সালে একটা কন্টেন্ট পোস্ট করছিল। এখন ওই কন্টেন্টের মধ্যে তার সকল ডিটেলসে আছে, যেটা সেটা হলো ওই কন্টেন্টের মধ্যে আছে যে 2023 লেখা আছে। তো 23 থাকার কারণে কোনো একটা কিওয়ার্ড দিয়ে যদি কোনো একটা অডিয়েন্স আপনার গুগলে সার্চ করে এবং আপনার যদি ওই টাইটেলটা ওই ডিসক্রিপশনটা আসে যে 2023, তাহলে অবশ্যই ওই অডিয়েন্স আপনার এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে না, কারণ অডিয়েন্স ভাববে যে এটা অনেক পুরনো। তো সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা কী করতে হবে, আপডেট করতে হবে, যেখানে 23 আছে ওখানে 24 বসাতে হবে। এটা নিয়ে অবশ্যই আমরা ফলো রাখতে হবে। আশা করি কন্টেন্ট আপডেট বিষয়টা আমরা বুঝাতে পেরেছি। ওকে, তারপর দেখেন সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট। ওকে, এখানে সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট বলতে আমরা অনেকেই যে ভুলটা করি, যেটা হলো, যেমন আমি যদি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে, সেটা হলো আমাদের একটা কিওয়ার্ডের উপরে, যেমন বেস্ট ওয়াশিং মেশিন, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে আমরা অলরেডি একটা কন্টেন্টকে কি করেছি, পাবলিশ করে দিয়েছি। আমরা এই কিওয়ার্ডের উপরে অলরেডি একটা কন্টেন্টকে পাবলিশ করে দিয়েছি, কিন্তু তারপরও আমরা চাচ্ছি যে আরেকটা কিওয়ার্ডের উপরে, সেম কিওয়ার্ডের উপরে আমরা আরেকটা কন্টেন্ট লিখবো, লিখে পাবলিশ করব। তো সেক্ষেত্রেও আপনার ওয়েবসাইট প্ল্যানটি খেয়ে যাবে, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম থাকবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যদি আমরা সেম কিওয়ার্ডে নতুন কোনো কন্টেন্ট লিখতে চাই কিংবা পোস্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা পুরনো কন্টেন্টটাকে ডিলিট করে দিব। আর যদি আমরা পুরনো কন্টেন্টটাকে রাখতে চাই, তো সেক্ষেত্রে আমরা নতুন কোনো কন্টেন্ট ব্যবহার করব না। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। ওকে, দেখেন নাম্বার অফ ভিডিও কন্টেন্ট। তো নাম্বার অফ ভিডিও কন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি, নাম্বার অফ ভিডিও কন্টেন্ট হলো আমাদের এই যে কন্টেন্টগুলোর মধ্যে অনেক সময় ভিডিও থাকে। তো এই যে ধরে নিচ্ছে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে যখন ভিডিও থাকবে, এই যে এই ওয়েবসাইটের মধ্যে যখন ভিডিও থাকবে, ওটাকে বলা হয় নাম্বার অফ ভিডিও কন্টেন্ট। তো সেমভাবে আপনি যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, কম্পিটিটর যদি একটা ভিডিও থাকে, তাহলে আপনি দিবেন 2টা ভিডিও, তাহলেই আপনার এটা ওয়েবসাইটে র্যাঙ্ক করার ভূমিকা দিন দিন বেড়ে যাবে। ওকে, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তারপরে লাস্ট আমাদের যেটা, নাম্বার অফ ইন্টারনাল লিঙ্ক পার এক্সটার্নাল লিঙ্ক। ওকে, দেখেন আমরা যদি সেমভাবে এই ওয়েবসাইটটার মধ্যে আসি, নাম্বার অফ ইন্টারনাল লিঙ্ক অর এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে যদি আমি এর আগের ভিডিওতে অবশ্যই এগুলো নিয়ে একটু আলোচনা করেছি, তো আজকে যেহেতু অ্যাডভান্স লেভেলের, এই জন্য একটু ভালোভাবে আলোচনা করে দিই। আশা করি এর পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে অন পেজ করতে হয় আমরা লাইভ করার চেষ্টা করব। ওকে, দেখেন এখানে আমরা যেটা করতেছি, এই ক্ষেত্রে হলো এখানে নাম্বার অফ ইন্টারনাল লিঙ্ক অর এক্সটার্নাল লিঙ্ক। তো আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক নিয়ে একটু যেটা আলোচনা করছি, তারপর যেহেতু আমাদের এটা অন পেজ এসইওর অ্যাডভান্স ওভারভিউ, তো আমরা সেক্ষেত্রে একটু আলোচনা করি। তো ইন্টারনাল লিঙ্ক হলো আমার একটি ওয়েবসাইটের মধ্যে কয়েকটি ফেজ আছে বা পোস্ট আছে, তো আমি অন্য ফেজটাকে কি করতে চাচ্ছি, আমার এই কন্টেন্টের মধ্যে অ্যাড করে দিতে চাচ্ছি। যেমন উদাহরণস্বরূপ যদি আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি, এখান থেকে দেখা যাচ্ছে, এই যে আমরা একটু নিচে চলে আসলাম, আসার পরে দেখেন এই যে এটা একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা একটু এখানে হাইলাইট একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। তো আমি যদি এই হাইলাইট কিওয়ার্ডের উপর ক্লিক দেই, দেখেন সেমভাবে তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসছে, কিন্তু এখানে আরেকটা পেজে চলে আসছে তাদের ওয়েবসাইটের, এই যে তাদের ওয়েবসাইট এসইও মার্কেটিং, কিন্তু এখানে আরেকটা ওয়েবসাইট আরেকটা পেজের মধ্যে চলে আসছে। তো নিজেদের ওয়েবসাইটের মধ্যেই লিঙ্ক করাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। ওকে, আমরা একটু এক্সটার্নাল লিঙ্কটা সম্পর্কে দেখি। দেখেন এই যে এক্সটার্নাল লিঙ্ক হলো আপনার নিজের ওয়েবসাইটের মধ্যে অন্যের ওয়েবসাইটের লিঙ্ককে অ্যাড করে দিচ্ছেন, সেটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। উদাহরণস্বরূপ যদি একটু বুঝাই, দেখেন এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই কন্টেন্টটার মধ্যে এই কিওয়ার্ডটা একটু হাইলাইট করা। তো আমি যদি এখন এই কিওয়ার্ডটার মধ্যে প্রবেশ করি, দেখেন এই কিওয়ার্ডটা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসতেছে আমাকে। দেখেন আমি ছিলাম
সার্চ ইঞ্জিন লিডে ছিলাম, আমি এখান থেকে দেখেন আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছে। তো এভাবে আমরা কি করতে পারবো, তো দেখেন এখান থেকে কি করছে তারা, আমার এই যে আমি এই ওয়েবসাইটের মধ্যে ছিলাম, কিন্তু যখন অন্য একটা বাহিরের ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা হচ্ছে তখন আমাদেরকে ক্লিক দিলাম, আমি এই বাহিরের ওয়েবসাইটটাকে ভিতরে চলে আসলাম। এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। তো আশা করি আজকের ভিডিওর এ টু জেড সকল কিছু বুঝতে পারছেন। 1 নম্বরে ছিল ইউআরএল অপটিমাইজেশন, 2 নম্বরে টাইটেল, 3 নম্বরে কন্টেন্ট, 4 নম্বরে হেডিং, 5 নম্বরে নাম্বার অফ ইমেজ, 6 নম্বরে আপনার কিওয়ার্ড কত পার্সেন্টেজ, 7 নম্বর কতবার বসাতে হবে একটা কন্টেন্টের ভিতরে, 7 নম্বরে ছিল কন্টেন্ট শুড বি আপডেটেড, আপনি একটা কন্টেন্টকে কিভাবে আপডেট করবেন, 8 নম্বরে ছিল সিঙ্গেল কিওয়ার্ড বেসিক কন্টেন্ট, যাতে করে একটা কন্টেন্ট একটা কিওয়ার্ডের উপরে একবারই আপলোড করা হয়। 9 নম্বরে ছিল নাম্বার অফ ভিডিও কন্টেন্ট, 10 নম্বরে ছিল নাম্বার অফ ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক। তো আপনি অনফেজ এসইওতে যাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো একটু ভালোভাবে রিসার্চ করে নেবেন। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল, আমরা আর লেন্দি করতেছি না। পরবর্তী ভিডিওতে আমি অনফেজ এসইও লাইভ নিয়ে আসতেছি। তো সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।